নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের খুবই খুশির খবর। এবার বছরে 12,000 টাকা অর্থাৎ 6,000-এর বদলে 12,000 টাকা পাবেন কৃষকরা। দ্বিগুণ করা হচ্ছে টাকা। কবে থেকে টাকা দ্বিগুণ করা হচ্ছে সে ব্যাপারে কী আপডেট, এছাড়াও নতুন জমির রেকর্ড দিয়ে আবেদন কবে থেকে হবে, ভাগ চাষিরা ক্ষেত মজুরাও টাকা পাবে কিনা সে বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব আপনাদের সঙ্গে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। দেখুন, এইখানে বলা হচ্ছে পিএম কিষাণের টাকা বাড়ানোর ভাবনা কেন্দ্রের। পাঞ্জাব হরিয়ানার কৃষকদের লাগাতার আন্দোলনের জেরে এবার কেন্দ্রীয় বাজেটে পিএম কিষাণের টাকা বাড়ানো নিয়ে নরেন্দ্র মোদী সরকারের অন্দরমহলে নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে। সূত্রের খবর, এখন পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের বছরে 6,000 টাকা করে অনুদান দেওয়া হয়, তা বাড়িয়ে 8 থেকে 12,000 টাকা করা নিয়ে নতুন করে অঙ্ক কষা হচ্ছে। সংঘ পরিবারের কৃষক সংগঠনও মোদী সরকারের কাছে এই দাবি জানিয়েছে। অর্থমন্ত্রক সূত্রের বক্তব্য, 2024-এর লোকসভা নির্বাচনের আগে গত ফেব্রুয়ারি মাসেও অন্তর্বর্তী বাজেটেও পিএম কিষাণের টাকা বাড়ানো হতে পারে বলে কৃষকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তবে শেষ পর্যন্ত তা হয়নি। সংসদে প্রশ্নের উত্তরে সরকার জানিয়েছে এমন কোনো প্রস্তাব নেই, কিন্তু পাঞ্জাব হরিয়ানায় যেভাবে কৃষক সংগঠনগুলি ফসলের এমএসপির আইনি গ্যারান্টির দাবিতে আন্দোলন করছে, তাতে কৃষকদের জন্য কিছু সুরাহার দরকার বলে মনে করছে কেন্দ্র। এবার বাজেটের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন তাদের মতামত জানতে। সেই সময় সংঘ পরিবারের ভারতীয় কিষাণ সংঘের নেতা বদ্রী নারায়ণ চৌধুরী অর্থমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে জানিয়েছেন, গত 6 বছরে পিএম কিষাণ প্রকল্পে আর্থিক সাহায্যের পরিমাণ বাড়েনি। 2019-এ পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু হয়েছিল, তখন থেকে এই বছরে কৃষকদের 6,000 টাকা করে দেওয়া হচ্ছে। কৃষক নেতাদের যুক্তি, বছরে 6,000 টাকা করে দেওয়ার অর্থ হলো মাসে 500 টাকা করে দেওয়া, কিন্তু এই যে 3 কিস্তির মাধ্যমে 2,000 টাকা করে বর্তমানে দেওয়া হচ্ছে, তা আজকের বাজারে মূলত খুবই সামান্য। সমস্যা কোথায় না, অর্থমন্ত্রকের এক কর্তা বলেন, এখন গোটা দেশে প্রায় 10 কোটি কৃষক পিএম কিষাণ প্রকল্পের অন্তর্ভুক্ত। গত কয়েক বছর ধরে এই প্রকল্পে বাজেট 60,000 কোটি টাকা করে বরাদ্দ করছে কেন্দ্র। অনুদানের পরিমাণ দ্বিগুণ করলে এই বরাদ্দের পরিমাণ 1,20,000 কোটি টাকায় চলে যাবে। মোট কৃষিতে বরাদ্দের পরিমাণই 1.5 লক্ষ কোটি টাকার মতো, ফলে কৃষি বাজেটেও বাড়াতে হবে। সম্প্রতি কৃষি মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটিও সুপারিশ করেছে পিএম কিষাণের টাকা 6,000 টাকা থেকে বাড়িয়ে 12,000 টাকা করা হোক। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নির নেতৃত্বাধীন কমিটির সুপারিশ, ভাগ চাষি এছাড়াও ক্ষেত মজুরদেরও পিএম কিষাণের আওতায় আনা হোক। দেশের কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চার নেতাদের অবশ্য যুক্তি, মোদী সরকার যদি ভাবে ফসলের দামের আইনি গ্যারান্টির ব্যবস্থা না করে পিএম কিষাণের টাকা বাড়ালেই আন্দোলন থেমে যাবে, তাহলে ভুল করবে। আন্দোলনের চাপে প্রত্যাহার করা 3 কৃষি আইন ঘুরপথে ফেরানোর জন্য তৈরি কৃষি বিপণন নীতিও বাতিল করতে হবে। সুতরাং এখানে কিন্তু কেন্দ্র সরকারকে লাগাতার চাপ সৃষ্টি করছে কৃষকরা। কৃষকদের দাবি, পিএম কিষাণ প্রকল্পে বর্তমানে যে 6,000 টাকা করে দেওয়া হয়, সেই 6,000 টাকা বাড়িয়ে দ্বিগুণ করা হোক, অর্থাৎ 12,000 টাকা করা হোক। এছাড়াও যে সকল ভাগ চাষিরা রয়েছেন, ক্ষেত মজুররা রয়েছেন, তাদেরকেও যাতে পিএম কিষাণে যুক্ত করা হয়, তারাও যাতে পিএম কিষাণের টাকা পায় সেই ব্যবস্থা করুক। এছাড়াও আরেকটা দাবি আমাদের পক্ষ থেকে থাকবে, পিএম কিষাণ প্রকল্পে নতুন কৃষক 2019 সালের পরে যারা রেকর্ড করেছেন, সেই রেকর্ড দিয়ে যাতে পিএম কিষাণের আবেদন করা যায়। তবে সমস্যাটা আমাদেরকে 1 ফেব্রুয়ারি বাজেটের উপরই বা বাজেটের দিকেই নজর রাখতে হবে, সেই দিনে কি ঘোষণা করে কেন্দ্র সরকার। তো সেই দিনটারই অপেক্ষায় আমাদের থাকবে যে আদতে বাড়ে কিনা বা নতুন কোনো ঘোষণা পিএম কিষাণ নিয়ে করে কিনা কেন্দ্র সরকার। তো আপনারা কি চাইছেন অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন। এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন।